একদিন এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খাদেম মানে আমার কর্মচারীকে আমি কতবার ক্ষমা করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রতিদিন ৭০ বার ক্ষমা করো, মানে হিসাব না করে ক্ষমা করতে থাকো। তায়েফের ঘটনা, কাফেররা পাথর মেরে রক্তাক্ত করল। ফেরেশতা বলল, ধ্বংস করে দেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, হয়তো তাদের সন্তানেরা ঈমান আনবে। এটাই হলো আসল ক্ষমা। এছাড়াও যে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করেন। হাদিসে এসেছে, তোমরা ক্ষমা করো, আল্লাহ তোমাদের ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। এক ব্যক্তি মানুষের সঙ্গে কেনাবেচা করতেন। তিনি যখন দেখতেন কোনো ক্রেতা বা ঋণগ্রস্ত ব্যক্তি টাকা পরিশোধ করতে পারছে না, তখন তিনি নিজের কর্মচারীকে বলতেন, তাকে কিছু সময় দাও, হয়তো আল্লাহ আমাদের ক্ষমা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি মানুষের সঙ্গে লেনদেন করত। সে তার কর্মচারীকে বলতো, যখন কোনো অভাবগ্রস্ত লোকের কাছে যাবে তাকে অবকাশ দেবে, আশা করি আল্লাহ আমাদের ক্ষমা করবেন। শিক্ষা এটাই, মানুষের প্রতি দয়া, ক্ষমাশীলতা এবং সহজ আচরণ আল্লাহর রহমতের লাভের অন্যতম কারণ। যে অন্যের জন্য সহজ করে, আল্লাহ তার জন্য সহজ করে দেন। ইসলামে জ্ঞান অর্জন অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনের জ্ঞান অর্জনের পথে বের হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। তাই প্রতিদিন কুরআন, সহিহ হাদিস ও দ্বীনের সঠিক জ্ঞান অর্জনের চেষ্টা করা একজন মুসলিমের গুরুত্বপূর্ণ আমল। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে কোনো পথে চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের নিয়ে বসেছিলেন। তিনি তাদের এমন একটি শিক্ষা দিলেন যা আজও প্রতিটি মুসলিমের জন্য সমান গুরুত্বপূর্ণ। তিনি মানুষের সামনে কিয়ামতের দিনের কথা তুলে ধরলেন। এমন এক দিন যেদিন প্রত্যেক মানুষ একা একা আল্লাহর সামনে দাঁড়াবে, কেউ কারো বোঝা বহন করবে না। মানুষ তার ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, সামনে তাকাবে, কিন্তু নিজের আমল ছাড়া কিছুই দেখতে পাবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও একটি খেজুরের অর্ধেক দান করে হয়। আর যদি তাও না পারো, তবে অত্যন্ত একটি ভালো কথা বলো। সাহাবীরা বুঝতে পারল, আল্লাহর কাছে কোনো সৎ কাজই ছোট নয়। মানুষের মুখে একটি হাসি ফোটানো, ক্ষুধার্তকে সামান্য খাবার দেওয়া, কিংবা কারো মন ভেঙে যাওয়ার সময় একটি সুন্দর কথা বলা। এই হাদিস আমাদের শেখায়, দান করার জন্য ধনী হওয়া জরুরি নয়। যার কাছে সামান্য আছে, সেও আল্লাহর সন্তুষ্টির জন্য তা থেকেই কিছু দিতে পারে। এক সাহাবী প্রতিবার সালাতের আগে খুব যত্ন ও মনোযোগ দিয়ে ওযু করতেন। তিনি জানতেন, ওযু শুধু শরীর পরিষ্কার করার জন্য নয়, এটি আল্লাহর ইবাদতের প্রস্তুতি। তাই তিনি সুন্নাহ অনুযায়ী ওযু সম্পন্ন করতেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশা করতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জানালেন যে, একজন মুমিন যখন সুন্দরভাবে পূর্ণাঙ্গভাবে ওযু করে, তখন আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করতে থাকেন। ওযুর পানির সঙ্গে তার ছোট ছোট গুনাহগুলো ধুয়ে যায়। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম সুন্দরভাবে ওযু করে, তখন তার মুখমণ্ডল ধোয়ার সঙ্গে সঙ্গে চোখের দ্বারা করা গুনাহ বের হয়ে যায়, হাত ধোয়ার সঙ্গে সঙ্গে হাতের দ্বারা করা গুনাহ বের হয়ে যায়, পা ধোয়ার সঙ্গে সঙ্গে পায়ের দ্বারা করা গুনাহ বের হয়ে যায়। এভাবে সে গুনাহ থেকে পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে বসে আছেন। এমন সময় এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, এখন আমি কি করব? তার জন্য আমি কি করতে পারি? আপনি কিছু উপদেশ দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তার জন্য দোয়া করো এবং তার পক্ষ থেকে দান সদকা করো, এতে তার উপকারে আসবে। লোকটি তাই করতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতে তিনি দান সদকা এবং তার মায়ের জন্য বেশি বেশি দোয়া করলেন। এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করতে পারেন। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে বসে আছেন। এমন সময় এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, এখন আমি কি করব? তার জন্য আমি কি করতে পারি? আপনি কিছু উপদেশ দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তার জন্য দোয়া করো এবং তার পক্ষ থেকে দান সদকা করো, এতে তার উপকারে আসবে। লোকটি তাই করতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতে তিনি দান সদকা এবং তার মায়ের জন্য বেশি বেশি দোয়া করলেন। এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করতে পারেন। একবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি জঙ্গলের পথ দিয়ে সফর করছিলেন।
এমন সময় তিনি আকাশে একটি উজ্জ্বল আলো দেখতে পেলেন। সেই আলো থেকে একটি আওয়াজ এলো, হে আব্দুল কাদের, আমি তোমার রব, তোমার ইবাদতে আমি এতই সন্তুষ্ট যে আজ থেকে তোমার জন্য সব হারাম জিনিস হালাল করে দিলাম। তিনি সঙ্গে সঙ্গে বুঝে গেলেন এটি আল্লাহর পক্ষ থেকে নয়। তিনি বললেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দূর হও হে আল্লাহর শত্রু। সঙ্গে সঙ্গে আলোটি অদৃশ্য হয়ে গেল। তখন শয়তান বলল, তোমার জ্ঞান ও আল্লাহ ভীতির কারণে তুমি আমার ফাঁদ থেকে বেঁচে গেলে। এভাবে আমি অনেক মানুষকে বিভ্রান্ত করেছি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং বললেন, আল্লাহর কিতাব সুন্নাহের বিরোধী কোনো বিষয় কখনো সত্য হতে পারে না। শিক্ষা এটাই, কোনো অলৌকিক ঘটনা বা দাবি যদি কুরআন ও সহিহ সুন্নাহর বিরোধী হয় তবে তা গ্রহণ করা যাবে না।